আজকে আমি রান্না করব মুরগির পা, গিলা, কলিজা, মাংস সবকিছু দিয়ে একটা ভুনা ভুনা করবো। তো চলো রেসিপি শেয়ার করি। প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো তেল। সবকিছু আমি একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব জিরা বাটা, গরম মশলা, ধনিয়ার গুঁড়া সবকিছু মিক্সড আছে, আরও অনেক মশলা এখানে মিক্সড আছে। দিয়ে দিব সামান্য পরিমাণে, দিয়ে দেব হলুদের গুঁড়া, এবার দেব মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে একটু পানি। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিব। এবার ঢাকনা দিয়ে 20 মিনিট মশলাটা কষিয়ে নিব। কিন্তু মশলা কষানো শেষ, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে গেছে। আমি এখন একে একে সবগুলো তরকারি দিয়ে দিব। যেহেতু এটা পোলট্রি মুরগি, তাই আমি আলু সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। তো এখন সব কিছু ভালো করে মিক্স করে দেব। সব কিছু মিক্স করা শেষ, এখন ঢাকনা দিয়ে দিব। এবার আমি এইভাবে 20-30 মিনিট কষিয়ে নিব, কোনো পানি দিব না। মাংস কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো আমি কিন্তু কোনো পানি দিই নাই, একদম সুন্দর করে হয়েও গেছে। সামান্য একটু পানি দিলেই চলবে। দেখো আলুটা একদম ম্যাশ হয়ে গেছে। আর আমি কিন্তু এই যে কষানো মাংস থেকে একটু নিয়ে নিচ্ছি, কারণ আমার আবার কষানো মাংস খেতে খুবই ভালো লাগে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণে দিব, কারণ যেহেতু এটা হয়ে গেছে। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তাই ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এখন 20 মিনিট রান্নাগুলো কিন্তু হয়ে যাবে। আর এটা হলো মাংসের ফাইনাল লুক। কত সুন্দর হয়েছে দেখতে।